কমপ্লিট কোনো সময় বন্ধু বন্ধু দেখে আছে কটা বাসায় সারাদিন বসে আমি আমি বাজারে যাইতে মনে চিন্তিস না আপনার ডায়াবেটিস বাস প্রেশারের চাপ দিচ্ছে বাজারে যা ক্রিমটা চেঞ্জ করে ব্যাটারি নিয়ে আসা কিসের দোকানে নাই সোয়ার দোকানে নাই ব্যাটারি ব্যাটারি চেঞ্জ করলে হলে হবে না সব ক্রিমটা চেঞ্জ এই কারো সেকেন্ড নিয়ে আসে নাকি ওটা লিমিট করতে সজীব বেড়ে বললেন আমি ভালো খোঁজ করে রাখে গেলাম খোঁজ করে রাখে না জন্য বলে লাভ নেই 2500 টাকা দিয়ে পিছে এটা নিয়ে আসে হ্যাঁ এগুলো খোঁজ করে রাখি না খোঁজ করে রাখলে এগুলো আপডেট পাওয়া যায় পড়তে পারতো ধান্দা করি ধান্দা করি বুঝো নাই তুমি যখন আমার কইলা ভাই আমার এই জিনিসটা পাইলে বললে আমার হিসাবে তো থাকতে হবে কোনটা কত রাত দিক কইছে না তো আমার কোনো ধান্দার কোনো প্রশ্ন আসে মনে করে যেমন আমার বউ নাই কালকে এই গত শনিবারে এই শনিবারের আগে শনিবারে গাড়ির ব্যাটারি আসছে বেশ ভালো কথা কিনা টেনা কমপ্লিট হয় টাকা দেওয়ার সময় করে 7,000 নাই মানে 7,000 নাই বাহিত ভালো নাই থাকলে তো আগে পাওয়া লাগে নাকি দামদার মিটে সব কমপ্লিট আমি 7,000 নাই তোর কাছে থাকলি তো আমার কাছে নাই পরে দোকানদার গেলাম যে সমস্যা নাই আমি এসে দিয়ে যাবে না দিলে আমি আর যদি দাপ করে সে মুখের পর কথার কথা না করে বসতো তাহলে এটা লজ্জা না এই সব তো মানুষের কমন সেন্স থাকা উচিত ব্যাটারি 24,000 টাকা এখন ব্যাটারি হলো ক্রাইসিস এক একজনের কম বেশি কিনা থাকে উনি একই ব্যাটারি লাগাইছে আর একজন সে 23,000 আগে নামো এখন টাকা দেওয়ার সময় না নামো টাকা দেওয়ার সময় 7,000 বাকি ছিল পাঠাইছে কয় দেখিস কিছু কম দেওয়া যায় মিটানো গরুর কি আর কোনো কম দেওয়া যায় তারপরে আমি শেষ করলাম কি ভাই আপনি তো এই দামি করছেন আরেকজন তো 23,000 টাকাই করছে এটা কি তোমার সেটের চার্জার দেখিনছি আমি নষ্ট হয়ে গেছে আমার ওই দামি চার্জার কিনা 250 টাকা দিয়ে নর্মাল জিনিস আমার পছন্দ না আর এমনি যে বাটন সেটের চার্জার আছে মানে 2-3 আছে একজন 80 টাকা করছো আমার ছোট বোনের চার্জার লাগে ওরা এটা দিছি তারপরে কি করছি 500 মনে করে বুঝছো যখন ওনারা বললাম যে ভাই একই জিনিস আপনারা এখান থেকে আমি কিনে দিলাম 23,000 টাকা দিয়ে কিনলো আর আমি 24,000 টাকা দিয়ে আপনার হাতে নিয়ে দিলাম সস্তা নেয় না বুঝতেছেন না পয়েন্ট মেলে না ঢুকে কিন্তু আচ্ছা না তো না ওই চাই হবে লাইন ঠিক আছে পিছনে পিছনে দেখেন ও ছোট হয়ে যায় এটা ছোট সম্পূর্ণ পোষায় না এই যে এটা বাদ দেয় এখন ধরো আগে না এটা এটার সিস্টেম আলাদা তো সেটা একটু হাওয়ায় উঠার পরে তারপর হচ্ছে না এটা মানে লাইট জ্বললে কি হবে সামনে লাইট দিইনি তাই বুঝতে পারছি নামতে পারছো না এখান থেকে নামো দ্রুত নামো নিচে নামো এখানে খাটে বসো চুপকে বসো রাজিদ ভাই ভালো আছেন আপনাকে তো দেখি না ক্লাসে রেগুলার এবার ক্লাস করলে কি হবে বলেন তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ক্লাসটা ভাই রেগুলার করতে হবে না তো সমস্যা হয়ে যাবে ক্লাসে দেখা যাচ্ছে কিছু বুঝতে পারবেন না
রানিং পাশাপাশি নতুন টপিক শুরু হবে আজকে ভিডিও নিয়ে। আজকে ভিডিও দেখছিলাম 2 দিন, আজকে আবার কন্টিনিউ করবো। আজকে আবার কত নাম্বার ক্লাস? 31 মেবি নাকি 29? 31 মেবি ক্লাস। আচ্ছা, ভিডিও এডিটিংটা আমরা দেখছিলাম তাই না সবাই? আজকে আপনাদেরকে আমি 1 বাই 1 ডাক দেবো, আপনার ভিডিও এডিটিং দেখাবেন, যার মধ্যে কয়েকটা বিষয় থাকতে হবে। যেমন একটা ভিডিও আনবেন, সেই ভিডিও থেকে অডিও বাদ দিবেন, ভিডিও কাটিং করতে হয় কিভাবে, এই বিষয়টা। তো কে দেখাবেন আগে বলেন? ভিডিও এডিটিং কে দেখাবেন আগে বলেন, নাকি আমি বলে দেবো? মিজানুর রহমান আসেন। আপনি ক্লাসটা মিস করেছেন হয়তো বা। ক্লাস করছি না আমরা সবাই? আমরা আচ্ছা, ভিডিও কাটা কাটা দেখানো হয় নাই? শিওর মনে হচ্ছে দেখানো হয়েছে ডেমো ওয়ানে। হ্যাঁ, অতটুকু কি আপনারা প্র্যাকটিস করছিলেন সবাই, যে ভাই দেখাইছিল? আচ্ছা আচ্ছা, ভিডিও কে কে পারেন এখানে যারা আছেন? ভিডিও পারেন কে কে কাজ করতে? অবভিয়াস না, কামতাসি আর কামতাসি লাগবে। কামতাসি পারেন কে কে? কামতাসি সফটওয়্যারটি দাও ভাই। আর সাকিব, মিজানুর রহমান। আমাদের ভিডিও এডিটিং এর যে এক্সপার্ট হওয়া লাগবে এমন না, 4টা কাজ জানতে হবে। যে কোনো ভিডিওর যে কোনো অংশ কেটে ফেলার একটা জিনিস, যে একটা ভিডিওর কি এত সেকেন্ড কেটে ফেলবো আমরা, সেটা শুরু থেকে হতে পারে, মাঝখান থেকে হতে পারে, শেষ দিক থেকে হতে পারে, এই একটা কাটাকাটি। আর একটা হলো একটা অডিও ভিডিও, মানে একটা ভিডিওতে সাউন্ড আছে এমন একটা ভিডিও থাকবে, সেটাকে অডিও ভিডিওটাকে ভাগ করে ফেলা, এই একটা কাজ। আর একটা কাজ হচ্ছে ভিডিওর আমাদের যখন কথা বলি পাশে একটা নয়েজ থাকে, যা শুনতে খারাপ দেখা যায়, তো এই নয়েজটাকে ঠিক করতে হবে। এই 3টা কাজ পারলে মূলত হবে আমাদের। তো এই 3টা কাজ পারেন কে কে একদম কমপ্লিট ভাবে? যারা বললেন মোটামুটি, মোটামুটি দেখে ক্লাস। সাকিব ভাই তো এক্সপার্ট আপনাদের, নাজমুল সাকিব ভাই। সবাই দেখছেন নাকি সাকিব ভাই ভিডিওটা? যেরকম অডিও দেওয়া যায় সেরকম ভিডিও তৈরি করা। আচ্ছা, তার আগে একটু খোঁজ দেখো গিগের কি অবস্থা, সবার গিগের খবর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও মতো 5 থেকে 6 সেকেন্ডের, 5 থেকে 6 মিনিটের ভিডিও, বাট হয়ে গেছে 28 মিনিট। সম্ভবত সফটওয়্যার প্রবলেম করতে পারে রেন্ডারিং এর সময়। কাদের ভাই প্রশ্ন করছেন একটা, যে ইমেল মার্কেটিং এর, এটার উত্তর আপনাকে দিয়ে নেই আগে, আপনি একটু কনফিউজ হয়ে আছেন এটা নিয়ে, বুঝতে পেরেছি আমি। তো ভিডিও, সরি, ইমেল মার্কেটিং এটা কোনটা? আপনার যে ইমেল গুলো সংগ্রহ করেছেন, সেই ইমেল গুলোতে আপনার কোম্পানির পণ্য বা সেবাগুলোকে কি করা, প্রমোট করা, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং বলা হয়। সেটা কিভাবে করবেন? সেটা করতে হবে আমাদের মেল চিম্প ওয়েবসাইট থেকে।
সেখানে আপনি টেমপ্লেট তৈরি করবেন। সেই টেমপ্লেটের মধ্যে আপনার প্রোডাক্ট বা সেবার ডিসক্রিপশন থাকবে, প্রাইসিং থাকবে, সুবিধা সুবিধা থাকবে, এবং যে কেউ যে কিনতে পারবে তার একটা কি বাটন থাকবে। এইটাই হচ্ছে কি আপনার ইমেল টেমপ্লেটের মাধ্যমে ডিজাইন করি আমরা, ডিজাইন করেছিলাম এর আগে ইমেল টেমপ্লেটের। ওইভাবে ডিজাইনটা করবেন, দেন কি আপনি আপনার যে মেলগুলো সংগ্রহ করেছেন সেখানে কি মেলিং করবেন। এটাই হচ্ছে কি ইমেল মার্কেটিং। আর ইমেল সংগ্রহ করা সেটা কিন্তু মার্কেটিং এর মধ্যে একটা ধাপ, সেটা কিন্তু ইমেল মার্কেটিং না। লিড সংগ্রহ করা এটা কিন্তু ইমেল মার্কেটিং না। লিড আর হচ্ছে ইমেল কালেক্টিং দুটা কিন্তু ভিন্ন ভিন্ন টপিক। আশা করি বুঝতে পারছেন এখন কাদের ভাই। টেমপ্লেট ডিজাইন মার্কেটিং এর মধ্যে পড়ে। তাহলে আপনার করতে হবে এরকম যে আপনি কি ইমেল টেমপ্লেট ডিজাইন করবেন এবং মেইল ক্যাম্পেনিং করবেন। আপনি দুইটা দিয়ে রিসার্চ করেন, অনেক তথ্য পাবেন যেগুলো কি আপনার জন্য কার্যকরী হবে। দুইটা বিষয়, একটা হচ্ছে ইমেল ক্যাম্প আর টেমপ্লেট ডিজাইন। আপনি লিখতে পারেন এভাবে যে ইমেল ক্যাম্পেইন উইথ মেইলচিম্প, এই নামে কি আপনি টাইটেল করতে পারেন, অথবা ইমেল মার্কেটিং উইথ মেইলচিম্প। মেইলচিম্পের একটা আইকন থাকে ছবির মধ্যে, কারণ মেইল হচ্ছে বিশ্বের মধ্যে নাম্বার 1 প্ল্যাটফর্ম ক্যাম্পেইন এর জন্য। তো যখন আপনি মেইলচিম্পের লোগোটা এখানে রাখবেন তখন কি হবে, 10 জনে বুঝবে যে হ্যাঁ সে কি ভালো ক্যাম্পেইনের মাধ্যমে করবে বা ভালো প্ল্যাটফর্ম ইউজ করেই সার্ভিস দেবে। তো ফাইবারে গিয়ে সার্চ করে দেখবেন অসংখ্য কি আছে, এটাতে গিগ আছে, এগুলোর মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটা রিসার্চ করে ডেসক্রিপশন লিখবেন এই প্রথমটার মতন। জি মেহেদি বলেন। এটা পারতেছেন না, আপনার ব্যর্থতা। দেখাচ্ছিলাম না এটা ক্লাসে। ক্লাসে দেখায় নাই এটা। তাহলে আপনার স্ক্রিন শেয়ারিং করে আমরা দেখবো এটা, ঠিক আছে? তার আগে আপনার একটা শেষ করি আগে। আপনাদেরকে আমি সুন্দর করে বলছিলাম কি অল্প কথা শুনে বা রাখেন নাই। বলছিলাম আর্নিং লিস্ট আপডেট করে দিবেন। অনেকের প্রোফাইল লিঙ্ক এখন পাই নাই, আর্নিং লিস্ট পাই নাই। এখানে আছেন 1 আর 3, 1 রাইহানসের দিকে রাব্বি, সবকিছু ঠিকঠাক আছে। আমিনুল ঠিক আছে। আমিনুল ইসলাম আছেন ব্যাচাকের। আমিনুল নাই ব্যাচের। আচ্ছা, ইমন খান আছেন? ইমন খান নাই। সাইফুল ইসলাম আকাশ আছে? সাইফুল ইসলাম আকাশ। মেহেদি হাসান আছে? মেহেদি হাসান, মোস্তফা কামাল। আপনার সে মাইক্রো ওয়ার্কার প্রোফাইল লিঙ্ক কই? আর্নিং লিস্টে মেহেদি ভাই কোথায় আছে? আমি দেখতে পাচ্ছি আর্নিং লিস্টের আপনার নাম আছে মেহেদি হাসান, রেজিস্ট্রেশন নাম্বারটা নাই, প্রোফাইল লিঙ্ক দেন নাই, মাইক্রো ওয়ার্কার লিঙ্ক আছে, ডলার আছে 0.16 সেন্ট। আচ্ছা, এখন এসে আমাদের চ্যাট বক্সে দেন, আমি চ্যাট বক্সে নিয়ে নিচ্ছি। আর প্রোফাইল লিঙ্ক কি? প্রোফাইল লিঙ্ক বলেন মাইক্রো ওয়ার্কারের। গতকাল সন্ধ্যায় তো অফিস থেকে ফোন দিচ্ছে যে আমার আর্নিং লিস্ট আপডেট না। আমি তো শুনে সিরিয়াস হয়ে গেলাম যে আপনারা দিয়েছে 4 দিন আগে আপনার দেওয়ার জন্য, আপনার কেউ আপডেট দেন নেই। কাল রাতেও অনেকে ফোন দিচ্ছে, আমি ফোন দিয়ে সেগুলো আবার ঠিকঠাক করাইলাম। হাসান ভাইয়ের হচ্ছে 4300 সেন্ট। রায়হান, আচ্ছা পাইলে আপডেট দিয়ে দিন। আপনাদের প্রায়
থেকে $200 এখান থেকে আনা হয়েছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে মাত্র $50 শিট ফাইলে। দেখে তো সবাই অবাক। আপনি এখানে এসে দেন, চ্যাট বক্সেই দেন, আপনার লাগবে না। ফেসবুকে দিয়ে 4 দিন আগে আপনাদেরকে আমি এই চ্যাট বক্সে লিখে দেন আপনার প্রোফাইল লিঙ্কটা। ক্লাস টাইম নষ্ট করে কাজ করবো, ভালো লাগবে আপনার। তো মেহেদি কই, তাড়াতাড়ি দেন তো, দ্রুত দেন, চ্যাট বক্স দ্রুত দেন, কাজ বাকি আছে অনেক এখনো। মেহেদি আছেন? fiverr.com ইউজার নেম মেবি। আর 3 কারা কারা আছেন? গোলাম সারোয়ার, মোস্তাক আহমেদ, শেখ শামীম, শাহজাদা, নাজমুস সাকিব। এহসান কি আসতেন? এহসান আহমেদ, এহসান কি আছেন? শুনতে পাচ্ছেন এহসান আহমেদ? কাছে বের হয়ে গেল কেন? মেহেদি হাসান ইউজার নেম দেন আপনার ভাইয়া। ইউজার নেম কি আপনার? মেহেদি নাকলা নাকি অন্য কিছু? এহসান ভাই, আপনার মাইক্রো ওয়ার্কার প্রোফাইল লিংকটা বলবেন। microworker.com/ আপনার ইউজার নেম বলুন। আর দেখতে পাচ্ছি ব্যাচ 3-তে গোলাম সারোয়ারের $2.25। এটা কি এখনো আছে না বাড়ছে? ওয়ালাইকুম আসসালাম। এহসান ভাই, আপনার মাইক্রো ওয়ার্কারে ইউজার নেম কি বলেন তো ভাই? আমি কষ্ট করে লিখে নিই আজকে, আপনার তো লিখবেন না। microworker.com, মেহেদিরটা হচ্ছে মেহেদি26। আচ্ছা, মেহেদি26, MEHEDY26। শুনছেন হাসান ভাই? আপনার ইউজার নামটা দেন ভাই এবার দ্রুত। ব্যাচ 1-এ সবাই একটু খেয়াল করেন তো, যারা ব্যাচ 1-এ আছেন। রায়হান সিদ্দিক রাব্বি, আউন ইসলাম, শিপন রায়হান, ইমন খান, রায়হান রায়হান, বেলাল হোসেন, শামীম আল মামুন রনি, সাইফুল ইসলাম আকাশ, সাইফুল ইসলাম রিমন, মেহেদি হাসান, মোস্তফা কামাল, জান্নাত, মোহাম্মদ জাহেদুল আলম মানে সাকিব। এইগুলো বাদ দিয়ে আর কেউ আছেন যাদের নাম এখানে দেওয়া হয় নাই ব্যাচ 1-এর? নাম কি? কামাল হোসেন? আপনি মাইক্রোকার কাজ করছিলেন? কত আর্নিং আছে আপনার? আপনার ফুল নেম কি? কামাল হোসেন? আচ্ছা, কামাল হোসেন কই?
কামাল হতে তো লাল কালি গেছে ভাই, ক্লাব নিয়ে লাল কালি দেওয়া হয়ে গেছে, ক্লাস আসেন না রেগুলার। লাল কালি সবুজ করতে হবে, আবার কষ্ট করতে হবে আপনার জন্য। কত আছে? 50 সেন্ট। এটার নাম কি আছে আপনার কামাল ভাই মাইক্রো ওয়ার্কারে? সম্ভবত না, দেখে জানান। মাইক্রো ওয়ার্কার লগ ইন করে দেখে জানান। লগ ইন করে ইউজার নাম দেখান। ব্যাচ 3 খেয়াল করেন তো একটু। এহসান আহমেদ, নাজমুস সাকিব, শাহজাদা, শেখ শামীম, আব্দুল কাদের, মুস্তাক আহমেদ, গোলাম সারোয়ার। আর কেউ আছেন এগুলো বাকি ছাড়া? আর কেউ রেগুলার থাকে আপনাদের ক্লাসে? বিপ্লব ভাই তো ফোন বন্ধ, তার ফোন তো পাচ্ছি না তাকে আমি। বিপ্লব হোসেন। বানানটা বলেন। জি, তারপরে HOS। আর্নিং কত আছে আপনার? মাইক্রো লগ ইন করে তো দেখা যাবে। ঠিক আছে, ওকে। 5-4 তাহলে আপনার। জাহেদুলের কত আছে? সাকিবের 3.9 কাছে এখন, বাড়ে নাই পরে আর। ইমন খান নাই, আমিনুল ইসলাম নাই। ওইটা আমার কাছে আছে ভাই, এটা লাগবে না ওইটা। প্রোফাইলে ইউজার নেমটা নাই দেখে আমার সমস্যা ছিল বেশি। কত ছিল আপনার? আছে কত?
আনন্দ ভাই কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভাই ব্যস্ত নাকি অনেক আপনি? বন্যা পানি চলে গেছে এখানে? আনন্দ ভাই দেখেন আর্নিং দিচ্ছে, আপনি প্রোফাইল লিঙ্ক দেন না, প্রোফাইল লিঙ্ক শেয়ার করে দেন। মাইক্রো ওয়ার্কারের আর্নিং দিচ্ছেন, প্রোফাইল লিঙ্ক দেন নাই, এটা ফোন করে দেন। ফেসবুক গ্রুপে আছে আপনাদের বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। গতকাল সাথে দেখা যাচ্ছে প্র্যাকটিস করার বাসায় নাকি প্র্যাকটিস করার নাই? কাজটা দেখছিলেন ক্লাসে বসে। গতকাল সাথে দেখানো হয়েছে, প্র্যাকটিস করছেন বাসায়? কারো সমস্যা আছে দেখানো যা দেখাছিলাম আমরা তার মধ্যে? জি। হ্যাঁ শুনছি, বলেন। ওয়েলকাম মেসেজ? আপনি যাচ্ছেন তাদের পেজে, পেজে যা মাত্রই আপনাকে মেসেজ দিচ্ছে এরকম কিছু? হ্যাঁ তারপর দেখানো তো হয়েছে। দেখেন, আপনি দেখেন সবই আসবে। আপনি স্ক্রিনশট দিচ্ছি আবার, দেখা যাবে এটাও। অত খেয়াল করেন নাই, ওইটা হচ্ছে ওয়েলকাম মেসেজ। আপনি যদি হাই লেখেন, সে ওই টাইমে যদি কেউ না থাকে গ্রুপে, আপনাকে অটোমেটিক কি মেসেজ করবে? আপনার নাম লিখেছে সাপোজ, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, ওয়েটিং ফর আওয়ার রেসপন্স, ওয়েটিং ফর আওয়ার টিম মেম্বার, দেখা থাকে। আপনি লিখবেন সেটা থাকবে, এটা একবার লিখে দিতে হয়। এটা একবার লিখে দিলে এরপর আর লিখতে হয় না, আপনি ক্লিয়ার করতে হবে না। আপনি যদি হাই লেখেন বা ভ্যানো লেখেন বা আপনি যাই লেখেন না কেন, মেসেজ করলে আপনাকে একটা ওয়েলকাম মেসেজ দিবে। আপনি দেখাবেন দু একটা ডেমো আমাকে? আমি বুঝতেছি না কথাটা আপনার। আপনি কোনো মেসেজ পেজে গেলেন, রেল ভাই একটু বুঝেন, আপনি একটা পেজে গেলেন, সেখানে যাওয়ার পরে তাদের মেসেজ বক্সে আপনি হাই লিখলেন বা এসএমএস করলেন। সে লেখার পরে সে আপনাকে নগদে একটা এসএমএস করতে যে হ্যালো বিল্লাল বা হ্যালো বিলাল হোসেন, থ্যাঙ্কস ফর এসএমএস, এমন কিছু কি পাচ্ছেন? যদি এমন কিছু পেয়ে থাকেন তাহলে এটা কাল দেখানো হয়েছিল, আপনি দেখেন। আর কথা হবে, তাদের মিস্টেক হয়ে গেছে এটা আপনার হয়তো। মেবি অর নট, আমি তাকে দেখাচ্ছি এটা, ওয়েট, এটাও করা যাবে। microworker.com সরাসরি ইউজার নেম দিয়ে ফেলাইতাম, সে জাগবে না, সে সরকার দেখবে, আমাকে দেখা লাগবে না। সে ফেলাইতাম। ভাই তাহলে হবে আর্নিং এবার করছে নাকি আর না কাজ করার না বলে দুদিন কাজ করছিলেন মধ্যে তো ভাই জানে এটা, এই জন্য তো আপনাকে জোর দিচ্ছি না। আপনার তো একটা ইয়ে আছে, কি বলে, ধৈর্য আছে যে তবে কাজ করছেন 2 থেকে 3 ঘন্টা যাবত, কিন্তু এই জিনিসটা সকলের মাঝখানে আবার শেয়ার করলে বাকিরা একটু মোটিভেট কম হবে।
আর যাই হোক, সামনে আগাই। গতকালকে আমরা একটা পেজের তৈরি করছিলাম, যে পেজে একটা ইউজার নেম সেট করছিলাম, তাই না? দেন হচ্ছে একটা কিছু কাস্টম, কিছু ফ্রিকোয়েন্টলি আজ কোশ্চেন থাকে সেগুলো সেট করছিলাম। তো এখন যে সেটা বলতেছেন, বাটন দিয়েছিলাম, কল নাও বাটন, বাই নাও বাটন, হ্যাঁ, এগুলো অ্যাড করা যেতে পারে। পরে বেসিক তথ্যগুলো অ্যাড করা যেতে পারে। আজকে আমরা অ্যাড করবো এরপরের যে ফাংশনগুলো সেগুলো। আমি স্ক্রিন শেয়ারে চলে যাই, স্ক্রিন শেয়ারে গিয়ে অনেকের বিদ্যুৎ প্রবলেম, অনেকের নেটওয়ার্ক প্রবলেম, কারণ বন্যায় অনেকের সমস্যা হয়ে গেছে, ঘরে পানি, রাস্তাঘাট সমস্যা, নেটওয়ার্ক নাই, তার ছিঁড়ে গেছে, অনেকের জন্য অ্যাবসেন্ট বর্তমান। যাই হোক, আমাদের তো ইচ্ছা ছিল দিবস এক করে নিয়ে কাজ করানোর, এক করছি, আমি বাকিটা আপনাদের উপরে। কারণ শুরু থেকে আমাদের তো চেষ্টা শেষ নেই ভাই, আমরা তো চেষ্টা করতেছি সেভাবেই। আর যে আপনারা না আসতে পারেন, যে আপনাদের ব্যর্থতা, যে বলতে হয় আর কি ভাবেই। কারণ এতগুলা ফোন, SMS, ইমেল করতে থাকি আমরা। আচ্ছা যাই হোক, দেখেন স্ক্রিন হাজার আশা করি আমার। গতকালকে আমরা শেষ করেছিলাম জেনারেল ট্যাব, পেজ ইনফো। আজকে শুরু করবো মেসেজিং ট্যাবটা। মেসেজিং ক্লিক করলাম। বেল ভাই খেয়াল করে যেটা বলছিলেন, এটা দেখেন, রেসপন্স মেসেজ। ক্লিক করলাম মেসেজিং ট্যাবে, আমি 3 নাম্বার ট্যাব যেটা মেসেজিং, এই ট্যাবের মধ্যে এই অপশনটা আছে। তো খেয়াল করেন, প্রথমে কি আছে, ইউজ দ্য রিটার্ন কিস টু সেন্ড মেসেজ, এটা অন করা আছে। যেটা দেখেন শো এ গ্রিটিং মেসেজ, এটা আপনি কি করবেন, প্রথমে অন করবেন, শো এ গ্রিটিং, দেন চেঞ্জে ক্লিক করবেন। তো দেখেন আপনি জিনিস দেখতে পাইছেন এর আগে, এই যে হ্যালো হাই বা কোশ্চেন্স, আপনি এটা করলেন, এটা করলে কি হবে, আপনাকে উল্টা একটা উত্তর দেবে। সেটা কি হবে, এখানে দেওয়া আছে এইভাবে। আমরা এটা লিখবো না, আমরা এটাকে চেঞ্জ করে দেবো আমাদের মতো করে। আমি ডিফল্টটা এখান থেকে দাম ফেলাই। ওয়েল ভাই খেয়াল করেন, এটা ওয়ান টাইম সেট করতে হয়, নেক্সট টাইম কি সেট করতে হয় না। কোনো একটা ব্যক্তি আমাদের এই পেজে এসে লিখলো যে হ্যালো হাই বা কোশ্চেন্স, হ্যাঁ, তখন কি আমরা কি অনলাইনে সাপোজ নাই স্টাফ টাইমের, আপনাকে সে অটোমেটিক একটা SMS করে দেবে, যেটা আপনি একটু আগে বললেন। সাপোজ প্রথমে লিখলেন যে হ্যালো, হ্যালো কি লিখবেন, আপনার নাম শো করতে হবে, অর্থাৎ যে SMS করবে তার নাম শো করবে। সেক্ষেত্রে ক্লিক করতে হবে অ্যাড পার্সোনালাইজেশন। এখান থেকে ফার্স্ট নেম, সারনেম, ফুল নেম, ফেসবুক পেজ লিঙ্ক, ফোন নাম্বার, অ্যাড্রেস, কোনটা দেখাবেন আপনি। তো যাচ্ছি যে SMS করবে তার ফুল নেম দেখাবো আমরা। তো এখন কি, হ্যালো তানজিল আহমেদ অভি, বর্তমান যে অ্যাকাউন্টে আছে এর নাম হচ্ছে এটা, তানজিল আহমেদ অভি। এটা হয়ে গেল। এরপরে কি লিখতে হবে, তাকে লিখবো আমরা থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, থ্যাঙ্কস ফর ইওর মেসেজ। ওকে, এটা লিখলাম, আমি এটা সেভ করলাম এবং এটা সেট হয়ে গেল। আপনারা এখন পেস্টে আসেন, এসে জাস্ট একটা হাই বা যেমন চাই লেখেন। দেখেন উল্টা আপনারা আপনাদের নাম সহ একটা উত্তর পাবেন। এটাই হচ্ছে কি আমাদের ওয়েলকাম মেসেজ, যেটা আপনি একটু আগে বলছেন হয়তো। দেখেন যে আপনি ক্লিয়ার কিনা বিষয়টা। সবাই একটু পেজে যান, পেজে গিয়ে মেসেজটা করেন,
ক্লিয়ার হয়ে যাবেন। নেটে প্রবলেম, জি বুঝতে পেরেছি সবাই, নেট প্রবলেম। বিদ্যুৎ আসে যায় স্যার, কিছু করার নাই ভাই, আমাদের সেম প্রবলেম হচ্ছে। ফরিদপুরে বিদ্যুৎ যাই না, দুধ তোলা চলে, সেখানে বর্তমান যাচ্ছে তার খোঁজ খবর নাই, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা আসে। হ্যাঁ আমাদের তো বিদ্যুৎ দায়িত্ব না, মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড বেশি থাকতো না, সেখানে এখন অনায়াসে 5-6 ঘন্টা চলে যাচ্ছে। তো আপনাদের এলাকাতে অনেকে আসতে পারে না ক্লাসে। আচ্ছা, তো দেখেছেন, দেখুন তো কি একটা মেসেজ যাচ্ছে আপনাদের নাম সহ, যেটা আমি এখানে লিখে দিয়েছি, এটা ওয়ান টাইম লিখে দিতে হয়, নেক্সট টাইম লিখে দিতে হয় না। তো যা লিখে দিবেন তাই শো করবে এখানে, ওকে। আচ্ছা, এরপরে কি আছে, মেসেঞ্জার প্রোফাইল লিংক। তাহলে এখানে তাহলে কাজগুলো কয়টা আমাদের, প্রথমে আমরা অটোমেটেড মেসেজ করলাম, যেটাকে কাল করছি আমরা এফএকিউ দিয়ে, যেগুলো কমন পড়ছে সেগুলো। এরপরে গেল গ্রিটিং মেসেজ, ওয়েলকাম মেসেজ। এরপরে কি মেসেঞ্জার ইউআর, এটা মেসেঞ্জার ইউআরএল আমাদের m.me ইউজার নেম। এরপর বলছে মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে আপনি কি মেসেঞ্জারটাকে ওয়েবসাইটে কানেক্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে কি বলছে, ডিউরিং এ মেসেঞ্জার কনভারসেশন সেট আপ অটোমেটিক, অলরেডি সেট আপ করা আছে, তারপর আমরা করতে পারি চাইলে। সেট আপ ক্লিক করলাম, অটোমেটেড কিছু ট্যাব তৈরি হবে এখানে আমাদের। বর্তমান হচ্ছে অটোমেশনের যুগ, একটা ক্লিক করবেন 10 টাকা অটো হয়ে যাবে, 10টা পোস্ট অটো হয়ে যাবে। এতে মানুষ দিনে দিনে অলস হচ্ছে। ফেসবুকে পোস্ট করবেন, ফেসবুকে পোস্ট করে মাত্র সেই পোস্টটা কি টুইটারে পোস্ট হয়ে যাবে, লিঙ্কডইনে পোস্ট হয়ে যাবে। বলছিলাম না এটা আপনাদেরকে, এটা দেখাই দেবো আমি, এটা চমৎকার থাকবে, এটা পরবর্তীতে দেখাই দেবো। এটা আপাতত ফেসবুক নিয়েই কাজ করি। অটোমেটেড রেসপন্স, যেটা কালকে করেছিলাম, এখানে আবার আজকে আসলাম। এখানে কালকে যে কাজটা করছিলাম কিছু অংশ বাকি ছিল, এটা আমাদের দেখাই দিচ্ছে এখন আবার। সেভেন মেসেজ, উত্তর দেয়নি কালকে এখনো। আপনাদের যে অফিসিয়াল আওয়ার, এই ফেসবুকে একটা অফিসিয়াল আওয়ার থাকে, যেমন বর্তমান দেওয়া আছে শিডিউল এইভাবে, যে এশিয়ার মধ্যে ঢাকাতে আছি, রবিবার সোমবার কোনো টাইম দেওয়া নাই, শুক্রবার টাইম দেওয়া আছে 23:59। তো এই টাইমটা আপনার সেট করতে হবে। আপনার অফিস আওয়ার হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত। এই 6টার পরে যদি কেউ পেজে এসএমএস করে, তখন তাকে বলবে কি যে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, লেখা আছে এখানে, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড কান্ট রেসপন্ড অ্যাট দিস টাইম, উই অ্যাপ্রিসিয়েট ইউ গেটিং ইন টাচ। যখন অফিস আওয়ার শেষ হবে তখন কি আপনাদেরকে এই মেসেজটা সেট করতে পারেন। এবার শিডিউল করতে হবে, আগে ক্লিক করলেন এডিট বক্সে, দেন দিন ভিত্তিক আপনি কোন দিনে কটা পর্যন্ত অফিস করা থাকবে না থাকবে অফ থাকবে সেগুলো আপনাকে এখানে আগে নির্দেশ করতে হবে। শনিবার, বৃহস্পতিবার, বুধবার, মঙ্গলবার, সোমবার, রবিবার, শুধুমাত্র শুক্রবার বাদে, সরি শুক্রবার থাকবে, বাকিগুলো বন্ধ হবে। এখানে ভুল বলছি, শুক্রবার কি আমাদের অফিসিয়াল আওয়ার, এই টাইমটা কি আমরা অফিস থাকবো না। এবং বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলোতে কি হবে, শুধুমাত্র সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত আমরা থাকবো। তো শুক্রবার বাদে বাকি 6 দিন আমরা চুজ করলাম এবং টাইম দিলাম কত, এখানে দেবো হচ্ছে সকাল 10টা, আর এখানে দেবো কত, সন্ধ্যা 6টা। তাহলে কি হবে, আমরা কি এই টাইমের মাঝখানে থাকবো, মাঝখানে টাইম থেকে থাকবো না। তো এই ক্ষেত্রে কি হবে, তারা আমাদের অনেক মেসেজ করে পেজে, সে আমাদেরকে দেখতে পারবে না। তো মেসেজটা কি শো করবে, এই লেখা আছে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ। তাহলে এখন নাম অ্যাড করবো, যে থ্যাঙ্কস, সাপোজ এখানে লিখতে পারি থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, কার নাম, ইউরের মধ্যে আমরা এটা কি করলাম, ইউরের মধ্যে সাপোজ আমরা এখানে একটা
ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তার মধ্যে তার ফার্স্ট নেম শো করবে। তো অ্যাড পার্সোনাল ক্লিক করার পরে তার ফার্স্ট নেম শো করবে, যা থ্যাঙ্কস ফর ইয়োর, তার নাম শো করবে, দেন কি মেসেজ, দেন কি উই আর অ্যাওয়ে। যদি বাংলা, এখানে বাংলা আমি অ্যাড করে দেবো, অবশ্যই পারবেন। আমি তারপরে এটা দেখাচ্ছি। বাংলা এখানে লেখেন যে আপনাকে, কোথায় লিখলাম, বাংলা কি নিচ্ছে না, নিচ্ছিল তো। তো লিখলাম কি আপনাকে ধন্যবাদ, আবার কি লেখা ভুলে গেলাম, কি হচ্ছে না কোনটা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে কি শো করবো, তার নাম, ক্লিক করলাম ফুল নেম, ফার্স্ট নেম, তারপরে ক্লিক করলাম সার নেম, তারপরে শুরু করলাম ফুল নেম, তারপরে দিলাম হচ্ছে মোবাইল নাম্বার বা ফেসবুক পেজ লিঙ্ক, কারণ তার ফেসবুক পেজ লিঙ্ক শো করবে। এরপরে ক্লিক করলাম সাপোজ ফোন নাম্বার, বা এরপর শুরু করলাম হচ্ছে ফোন নাম্বার না অ্যাড্রেস। দেখেন সবগুলো কিন্তু অ্যাড করতে পারো। এগুলো কি প্রিভিউ, দেখেন এই ডান দিকে দেখা যাচ্ছে, এই যে প্রিভিউ, আপনাকে ধন্যবাদ তানজিল আহমেদ অভি, তানজিল আহমেদ অভি, তারপরে কি পেজের লিঙ্ক, তার ফোন নাম্বার, তারপর ঠিকানা। হ্যাঁ, এইভাবে কি আপনাকে শো করবে। এরপর যেন হয়ে গেল, দেন কি কাজ কি, উপরে ডান দিকে এসে ডান দিকে কি সেভ করে দেওয়া। আর দেখতে যান প্রিভিউ দেখবো আমরা, এটা ক্লিক করলে কি প্রিভিউ দেখতে পারেন, প্রিভিউ ইন মেসেঞ্জার ক্লিক করলে এটা প্রিভিউ আপনাকে দেখাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তোমাদের কাজগুলো শেষ। এটা আমি এইভাবে সেভ করবো না, এটা একটা ভালো দেখা যায় না, এটাকে আমি সিলেক্ট করে ফেলাই দিলাম এবং জাস্ট লিখে রাখলাম এখানে থ্যাঙ্কস ফর ইয়োর মেসেজেস। ওকে, we are getting keep in touch you, জাস্ট লিখে রেখে দিলাম। আমি এটা জাস্ট ডিফল্ট হিসেবে সেট করে রাখলাম। ওকে, দেন এটাকে আমি সেভ করে দেবো উপর থেকে, সেভ হয়ে গেল। তাহলে টাইম জোন কাজ শেষ। একটা অ্যাওয়ে মেসেজ যখন থাকবো না আমরা, সেই টাইমে কি মেসেজ করবো সেটা সেট করা হয়ে গেল। এরপরে এখানে কি আমাদের কাজ তো অলরেডি করেছি আমরা। আর একটা বিষয় আছে, সেট করতে চান সেটা করতে পারেন। সেটা কেমন, আপনারা যদি এই পেজ থেকে জব দিতে চান কাউকে, সেটা করতে পারেন। যে এখানে অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এই বক্সটা চেক করে রাখলে জবের যে রিসিপ্টটা এটা পাবেন, না হলে রিসিপ্ট পাবেন না। এই তো বিষয়গুলো, এলো আপনার মেসেঞ্জারের কাজ। তাহলে আপাতত এই 3টা টাইপের কাজ আপাতত শেষ। আবার যাচ্ছে সেটিং থেকে যাবো এখন মেসেজিং এ, দেখি এরপরে কি আছে, আমাদের পরবর্তী অপশনগুলো কি কি আছে সেগুলো আর দেই। আর একটা বিষয় এখানে আমাদের মাঝে মাঝে প্রয়োজন হতে পারে, সেটা ওয়েবসাইটের ক্ষেত্রে হয়। ফেসবুক পেজে কানেক্ট করে নেওয়া যায়। কিছু থার্ড পার্টি অ্যাপ আছে যার মাধ্যমে ফেসবুক পেজ, আপনার ওয়েবসাইট, এগুলোকে একসঙ্গে কানেক্ট করে দেওয়া যাবে। আপনার ওয়েবসাইটে যাওয়ার পরে ওইখান থেকে মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন। এই জিনিসটা কি অ্যাড করা আছে কিনা আমার খেয়াল নেই, দেখি একটু। জি, ওইখানে ক্লিক করলে আপনি কি সরাসরি পেজের থেকে আপলোড করে নিতে পারবেন। হ্যাঁ,
আপনারা আপনাদের একটা কাজ করবেন, নিজেরা যে বিষয়ে লেখালেখি করে ভালোবাসেন বা নিজেদের যে কোম্পানিগুলো আছে বা নিজেদের আদার থার্ড পার্টি থাকতে পারে, যেমন বেলাল ভাই একটা ইয়ে আছে ই কমার্স সাইটের নামটা ফাঁস করবো না এখন, এটা এখন এটা চালু হয় নাই। ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুখোমুখি বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো যাদের পেজ আছে অফিসিয়াল পেজ করতে যাচ্ছেন বা বিজনেস পেজ করবেন, তারা কি এই পেজগুলো করে এগুলো কি নিজেরা প্র্যাকটিস করতে পারেন। এগুলো কিন্তু আমাদের কি প্রত্যেকটা কাস্টমার জন্য প্রয়োজন, কারণ বর্তমান যে সময় যত বেশি কাস্টমারকে অ্যাটাক করতে পারবেন আইটি বিষয়ে, তত বেশি কি হবে আপনার কতটা অ্যাট্রাকশন থাকবে। আমরা এরপর চলে আসি, মেথড তো শেষ, এরপর আছে টেমপ্লেট অ্যান্ড ট্যাব। আপনার পেজটা বর্তমান যেরকম দেখা যাচ্ছে, আমরা কি এই টেমপ্লেটটাকে বা ট্যাবগুলোকে পরিবর্তন করতে পারি। আমাদের বর্তমান যে ফেসবুক পেজটি আছে, যেটা ডিজাইন করতেছি আমরা, এটা বর্তমান যে ট্যাবটা দেখা যাচ্ছে আমরা দেখে আসি। দেখেন বাম দিকে মেনু বার, তাই না? মেনু বারে কি কি আছে সেই বিষয়গুলো আমরা কিন্তু কি করতে পারি, পরিবর্তন করতে পারি। মনে করেন যে ব্লগার যখন থিম চেঞ্জ করছিলাম না এর আগে, আমরা থিমের চেঞ্জের মতন একটা থিম নেবেন, সেটা কি আপনারা কিন্তু কাস্টমাইজ করবেন সুন্দরভাবে। লোড নিচ্ছে অনেক সময়, কারণ কি তো খেয়াল করেন পেজের বাম দিকে যে ট্যাবগুলো আছে, এখানে কি আছে, হোম, শপ, সার্ভিসেস, অ্যাবাউট, এইগুলো হচ্ছে ট্যাব। তো এই ট্যাবগুলো কোন ট্যাব থাকবে কোন ট্যাব থাকবে না এই বিষয়গুলো, এবং উপরে ডান দিকে বা আইকন ছিল একটা, তাই না, যেটা আমরা কালকে অ্যাড করছিলাম ফলো আস বাটন, এটা কিভাবে চেঞ্জ করতে পারি আমরা, এই যে টেমপ্লেটটা এটা আমরা তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো খেয়াল করেন এখানে কি আছে আমাদের, যে ট্যাবলেট থেকে সার্ভিস নামে টেমপ্লেটটা ইউজ করা আছে। চেঞ্জ করতে চান টেমপ্লেটটাকে, ক্লিক করবেন এডিট, তাহলে কি নতুন টেমপ্লেট পাবেন, সেখান থেকে যেটা আপনার ভালো লাগে সেটা কি এখান থেকে চুজ করতে পারবেন আপনার মতন করে। যেমন এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, এই সার্ভিস একটা, শপিং একটা, বিজনেস একটা, ভেনু একটা, নন প্রফিট, পলিটিশিয়ান, রেস্টুরেন্ট, ক্যাফে, ভিডিও পেজ, স্ট্যান্ডার্ড। এইভাবে কি আপনাদের যেটা যে ক্যাটাগরির মধ্যে পড়ে আপনি সেই ভিডিওটা এখানে চুজ করবেন। তো এই মুহূর্তে আমাদের যেহেতু সার্ভিস দেবে, এটা আমাদের এজেন্সি ওয়েবসাইট, তো সার্ভিস রিলেটেড এটা কি দেওয়া আছে। যদি চান না আমি এটাকে কি করবো, এটাকে বিজনেস করে ফেলবো, তাহলে ভিডিও ডিটেলসে যাবেন, দেন এখানে দেখেন ডিজাইনটা কেমন হবে, এরকম ডিজাইনটা হবে। এখানে কি আপনার লোগো, হ্যাঁ এখানে আপলোডের সুযোগ নাই, এখানে কি আপনার লোগো, প্রোফাইল পিকচার পেজের, দেন কভার পিকচার, এখানে কি আইকন থাকবে, এখানে থাকবে একটা বাটন, আর ট্যাবগুলো শো করবে এভাবে। ট্যাবগুলো কি হোম, পোস্ট, জব, ইভেন্ট, এইগুলো ট্যাব। চাইলে কি ট্যাবগুলোকে আপডেট করতে পারেন। তো যখন এটা আমি অ্যাপ্লাই করবো তখন কি হবে, আর আগের গুলো থাকবে না, এইগুলো চলে আসবে। ক্লিক করলাম অ্যাপ্লাই টেমপ্লেটে, তাহলে কি এখন আগের টেমপ্লেটটা চেঞ্জ হয়ে এই টেমপ্লেটটা অ্যাড হয়ে যাবে। আর বলতেছে শপ আর সার্ভিসে ছাড়াই যাবে, দেন সেভ হয়ে গেল।
আর ট্যাব কি কি আছে বর্তমান আছে এগুলো এখন দেখেন, পোস্ট, জব, ইভেন্ট, রিভিউ। চাইলে কি আগে পরে করতে পারেন, এখন ড্র্যাগ ড্রপ করলে আগে পরে নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। এবং যদি কিছু কাস্টম করতে চান, এই সেটিং এ ক্লিক করবেন, তাহলে কি এই ইভেন্ট সম্পর্কিত সেটিং গুলো ম্যানেজ করতে পারবেন। এরপরে যদি যান যে আমি এটা না, আমি অন্য একটা করবো, যেমন পোস্ট সেটিং ক্লিক করলেন, পোস্টের সেটিংটা কি আপনার ইউআরএল হচ্ছে এটা, আপনি ইউআরএলটা আরো শেয়ার করতে পারেন। এভাবে কি আপনাদের সেটিং গুলো আপনি এভাবে কি ম্যানেজ করতে পারবেন প্রত্যেকটা বিষয়ের। অর্থাৎ সাপোজ দরকার নেই আপনার এটা, যে আমি এখানে গ্রুপসটা রাখবো না বা কমেন্টে রাখবো না বা অ্যাবাউট রাখবো না, এটা কি আপনি এখান থেকে বাদ দেওয়ার সুযোগ নাই, কারণ টেমপ্লেট ফাংশন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কি টেমপ্লেটটা বাদ দিতে হবে। অথবা ডিফল্ট যে ট্যাব এটা অন করেন, এটা অন করলে কি ডিফল্ট যেগুলো সেগুলো শো করবে, বাকিগুলো শো করবে না। আর যদি নতুন কিছু অ্যাড করতে চান, এড ট্যাব, এখানে আমরা অ্যাড করবো কি নামে, যে একটা আমরা কি করবো চাকরি দিব, এখানে দেখেন কি আছে, লাইভ, শপ, সার্ভিস, নোট, এইগুলো আমাদের মধ্যে নাই। আমি লাইভ নামের ট্যাব ওপেন করবো, অ্যাড ট্যাব। দেখেন এটা কি হয়ে গেল, এখানে চলে আসলো লাইভ। এটা লাস্টে না, এটা আসবে কি একটু উপর দিকে আসবে, ড্র্যাগ করে ছেড়ে দেন, এটা সেভ হয়ে গেল। এই হচ্ছে কি আমাদের টেমপ্লেট এবার কাজ, এটা সহজ একদম ফাংশন। এরপর নোটিফিকেশন আসছে, নোটিফিকেশন কোথায় যাবে না যাবে এই বিষয়গুলো। শব্দ করতে কারা তো দেখেন নোটিফিকেশন গুলো আপনি কিভাবে পাবেন, মেলিং অ্যাড্রেসে পাবেন, কোনগুলো পাবেন 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে না অফ রাখবেন, কোনগুলো অন থাকবে কোনগুলো অফ থাকবে, এগুলোকে আপনি এখান থেকে বের করতে পারেন, যে এগুলো আপনার দরকার নাই সেগুলো আপনি এখান থেকে অফ করে রাখলেন। এইভাবে কাস্টমাইজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। মেসেজ অন না অফ, ইমেল অন না অফ, টেক্সট মেসেজ, কমন ফাংশন এগুলো বুঝতে পারবেন। এবার অ্যাডভান্স মেসেজিং এটা ট্যাবে আসলাম। দেখছি অলরেডি একবার, সেম ইস্যুগুলো আরেকবার আসবে এখানে। কিছু বলবেন কামাল ভাই? হ্যালো, বলবেন? বুঝি নাই ভাই। ফেসবুক না, আপনাদের বুস্টিং এখনো শেখানো হয় না, বুস্ট এখনো শেখায় নাই, বুস্ট এখনো শেখানো হয় নাই আপনাদের, ঠিক আছে? হ্যাঁ, সেম ফাংশন, কিছু কিছু ফাংশন পাবেন না, কিছু ফাংশন নতুন পাবেন, এই হচ্ছে বিষয়, বাট সেম সবগুলো বাকি সেম, ঠিক আছে? সেরপর দেখেন এখানে কি অ্যাডভান্স মেসেজিং, জেনারেল সেটিং,
রিকোয়েস্টেড ফিচার, হাই ভলিউম মেসেজ। এখানে কিছু থার্ড পার্টির কিছু অ্যাপ কনফিগার করা যায়। কনফিগার ক্লিক করলে অপশন পাবেন। ক্লিক করলাম, এখানে কি আমাদের কিছু সিকিউরিটি কোড থেকে সেগুলো দিতে হয় এখানে। এটা আপনাদের থার্ড পার্টির কাজ, যারা ওয়েব ডেভেলপার আছে তারা করতে পারবেন, যারা নাই এরা করতে পারবে না। এগুলো হচ্ছে সাপোজ আপনার ডোমেন আছে যে abc.com, ওইটার সাথে আপনি কি মেসেঞ্জার অ্যাড করবেন, সেই ক্ষেত্রে এগুলো করতে হয়। যেহেতু এটা আপনাদের নাই সেহেতু এটা দরকার নাই, যারা ওয়েব ডেভেলপার তারা এই কাজটা করে দেবে আপনাদের। এরপরে পেজ রোল, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটা পেজের কি একাধিক স্টাফ রাখতে হয়, অ্যাডমিন রাখতে হয়। তো সেই ক্ষেত্রে কি আমরা এটাকে ইউজ করতে পারি, পেজ রোলটাকে। অ্যাডমিন, এডিটর, অ্যাডভার্টাইজার, অথর, এরকম কয়েকটা পোস্ট এখানে দেওয়া আছে অলরেডি পেজ রোল। প্রত্যেকটা রোলের এক একটা কি আছে, নির্দিষ্ট কাজ আছে। দেখেন এখানে কি বর্তমান একজন অ্যাডমিন আছে, আমি চাই আরেকজনকে অ্যাডমিন করবো, সেক্ষেত্রে কি আমার এই যে বক্সের মধ্যে নেম বা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, যে ইমেলে তার অ্যাকাউন্ট করা আছে ফেসবুকে। এখানে ডান দিকে রোল পাবেন, এখানে বর্তমান দেওয়া আছে এডিটর। আপনি এখানে ক্লিক করলে বাকি যে রোলগুলো যেমন অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালাইস্ট অপশন পাবেন। তো যেটা করতে চান সেটা সিলেক্ট করবেন। সাপোজ মডারেটর করবো আমি, কারে করবো, এখানে আমি আমার একটা আইডি লিখি। নাম সার্চ করলে এখানে আইডি শো করতেছে। আমি কি করলাম, আইডিটাকে রিকোয়েস্ট সেন্ড করলাম, দেন অ্যাড দেবো। অ্যাড দিলে কি তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সে যদি চায় রিসিভ মানে অ্যাকসেপ্ট করবে, না চাইলে ক্যান্সেল করে দেবে। আমি এটা বাদ দিই, আরেকজন দেখে আপনাদের এখানে শিপন কি অ্যাড আছে আইডিতে, অ্যাড তো নাই শিপন আইডিতে। আচ্ছা, সবাই মেল ইমেল অ্যাড্রেস দেন, মেলিং অ্যাড্রেস দিন, মেলিং অ্যাড্রেসে মেল করে দেই, তাহলে হবে। কারাগজ মেল অ্যাড্রেস বললাম, জিমেল আইডি যেটা ফেসবুক করা আছে। শুনছেন আমাকে? হ্যালো, ইউজার নেম হবে না, মেলিং অ্যাড্রেস দেন। প্রথমে কে প্রথমে দেশে হচ্ছে মেজর আমাদের, প্রথমে তারটা দিচ্ছে আগে। এখানে জাস্ট মেলিং অ্যাড্রেস সাবমিট করলাম। এখন সে খুঁজবে এই নামে। আইডি কি নাই আপনার এই নামে, পাচ্ছে না তো। কোনটা দেখেন তো, আছে এর মধ্যে?
তো দেখেন কি লেখা আছে এখানে, এটা আমি কি তাকে সেন্ড রিকোয়েস্ট সেন্ড করছি, সে কি করবে, অ্যাকসেপ্ট দিলে সে মডারেটর হয়ে যাবে, সে যদি ডিনাই দেয় হবে না, আর তাহলে ক্যান্সেল করতে হবে, তো পেন্ডিং এ আছে এটা। এভাবে যে কোনো রোল চলে করতে পারবেন, যে কোনো রোল। এরপরে কি আছে, পিপল আদার পেজ, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। এই যে পেজ অডিয়েন্স, এটা একটু গুরুত্বপূর্ণ। আপনার এই পেজের জন্য কারো কারো অডিয়েন্স, এটা একটু গুরুত্বপূর্ণ। বুঝে নেই ভাই, একবার বলবেন? ফেসবুক পেজের সাথে তো আপনার আইডি সম্পর্ক না, আইডি নষ্ট হলে আইডি নষ্ট হবে, সেক্ষেত্রে কি পেজে আপনি প্রবেশ করতে পারতেছেন না। আর ফেসবুক ব্যান মানে আইডি ব্যান না, তাই না? ফেসবুক প্রোফাইল একটা, পেজ আর একটা বিষয়। এখানে আর কিছু এই মুহূর্তে নাই, যেমন নতুন পেজ তো অডিয়েন্স নাই, এখানে অডিয়েন্স থাকলে তাই তো। আচ্ছা, এরপরে আছে আবার কিছু এখানে বিজ্ঞাপন জাতীয় কিছু ইস্যু, ইলেকটোরাল আর পলিটিক্যাল অ্যাড। যে সেখানে বলেন, কি বলবেন? যখন আপনি আইডি ডিঅ্যাক্টিভেট করবেন, তখন আপনাকে ডিঅ্যাক্টিভেট করার সময় বলবে যে আপনার পেজ কি বন্ধ রাখবেন নাকি অন রাখবেন। অ্যাক্সেস পাবে কে, তখন এটা নোটিফাই করবে। আপনি তখন একটা মতামত দেবেন এখানে, সেই মতামতের ভিত্তিতে তারা কি সেভাবে অ্যাকশন নেবে। আর যদি চান যে না আমি আইডি ডিঅ্যাক্টিভেট করলাম ঠিক আছে, কিন্তু এই পেজটাকে ম্যানেজ করবো অন্য একটা আইডি, তবে সেটা করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর আপনার ইচ্ছা ছাড়া ফেসবুক কি রাখে না আপনাদের পেজ বা প্রোফাইলে অ্যাক্সেস রাখে না, যদি আপনি পারমিশন না দেন বা না বলেন। সেক্ষেত্রে দেখে দেবেন পেজেতে, পেজের যে পেজ রোল, ওদের তো অনেকের একাধিক আইডি থাকতে পারে, বা কাছের বন্ধু বা ভাই থাকতে পারে, তাদের অ্যাকাউন্ট দেখে বলবেন অ্যাক্সেস দিয়ে রাখবেন একটা। সমস্যা হয়ে পরে কি তার সাথে আপনি কি করবেন, এটা ভালো কথা, তাহলে সমস্যা নাই কোনো। পেজ পেতে গেলে অবশ্যই পেজ রোলে অন্য দিয়ে রাখবেন। এটা হচ্ছে বিজ্ঞাপনের বিষয়। যখন আপনি বিজ্ঞাপন রান করবেন, কোথায় রান করবেন, কোন দেশে, সেই কান্ট্রি এখান থেকে চুজ করতে পারবেন যে আমি কি এই কান্ট্রি বেজে আমার বিজ্ঞাপনগুলো রান করবো। যেমন এখানে যাচ্ছি বাংলাদেশ, আর বিজ্ঞাপন বাংলাদেশ পর্যন্ত সার্চিং হবে বাংলাদেশ। এবার পেজ নেম কি, পেজ নেমটা লাগবে, এগুলো অটো হয়ে যাবে। হোয়াট উইল ইউ নিড টু ডু আর লাগবে না, এগুলো কনফার্ম এখানে আপনার নাম দিতে হবে, ডিসকাউন্ট দিতে হবে, অথরাইজ করতে হবে কোন অ্যাকাউন্টের মাধ্যমে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে, তাহলে আপনার কাজগুলো হয়ে যাবে। এটা হলো অ্যাড অ্যাকাউন্টের কাজ করবে, অ্যাড অ্যাকাউন্ট নিয়ে। তো এত সাউন্ড দরকার নেই, আমি একদম একটা থাকবে সরাসরি, ওটা কাজ করবো আমরা, এটা করলে হবে, এর দরকার নেই আমাদের। এরপর আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম থেকে থাকে এই পেজের নামে, সে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ করবেন। তো বাকি থাকলে হচ্ছে কোনটা, আমাদের এই পেজে একটা যে থাকবে অ্যানালাইসিস, পেজ অ্যানালাইসিস, এই বিষয়টা লিঙ্ক করতে পারবেন চাইলে, এটা বলা হচ্ছে। হ্যাঁ কামাল ভাই বলছি, চাইলে আপনি অ্যাড করতে পারবেন, লিঙ্ক করা যাবে। হ্যাঁ, আর একটা বিষয়, ইনস্টাগ্রামের সাথে ফেসবুকের কানেক্ট করে লাভ আছে। কেমন লাভ? ফেসবুকের পোস্ট যদি আপনি করেন, সেটা ইনস্টাগ্রামে অটো পোস্ট হওয়ার সুযোগ আছে এদিকে। কারণ আপনারা কি জানেন, ফেসবুক ইনস্টাগ্রাম কিন্তু সেম কোম্পানি, মানে ওদের ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, হ্যাঁ এটা একটা আছে। এবং
টোটাল 5টা কোম্পানি আছে এর একসাথে, কিন্তু 5টার মধ্যে বর্তমান বিশ্বের টপ 4-এ আছে এরা। মানে একটা কোম্পানির 4টা প্রোডাক্ট: ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ। এগুলা কানেক্ট এখন ক্লিক করলে আপনার যে মেলিং অ্যাড্রেস দেওয়া আছে অ্যাকাউন্টে, মেলিং অ্যাড্রেসের মাধ্যমে কি এটা কানেক্ট হয়ে যাবে। এরপরে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, এরপরে সাপোর্ট, যদি কোনো সমস্যা হয় সাপোর্ট করতে পারবেন সরাসরি। এই তো বিষয়। আর সর্বশেষ অ্যাক্টিভিটি লক, কোন অ্যাডমিন 5-6 জন অ্যাডমিন থাকে, স্টাফ থাকে 10-12 এই অ্যাক্টিভিটি লক থেকে চেক করতে পারবেন কে লাইক করলো, কে কমেন্ট করলো, কে আপনি স্ট্রিমিং করতেছে, কে রিপোর্ট করতেছে, এইসব বিষয় কি আপনারা দেখতে পারবেন লকের মধ্যে। আগামীকাল দেখবো হচ্ছে পেজ অ্যানালাইসিস আর বুস্টিং এর কিছু প্রাথমিক নিয়ম কানুন আছে, যে বুস্টিং আমরা কিভাবে করতে পারি, অডিয়েন্স সিলেকশন, হ্যাঁ, এজ সিলেকশন, কান্ট্রি সিলেকশন, লোকেশন সিলেকশন। এই বিষয়টা আমরা আগামীকাল দেখবো, যে 12:30 বাজে। এটা 30 মিনিট হবে না, মিনিমাম 1 ঘন্টা লাগবে। তো পেজের বেসিক কাজগুলো আমাদের শেষ। আগামীকাল হাত দেবো আমরা বুস্টিং এর কিছু ধাপ নিয়ে। ঠিক আছে? হুম। হ্যাঁ, প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে লিংক নেবেন, প্রোফাইল থেকে লিংক নেবেন। কোথায় দেবেন আপনার ফেসবুকে? হ্যাঁ, আছে এটা। এটা আপনার ইসে অ্যাবাউটে যান, অ্যাবাউটে গিয়ে চেঞ্জ করেন। এবার বেসিক কাজ, এই বেসিক কাজগুলো আপনারা ইউটিউব, গুগল করে বের করেন ভাই, একদম সহজ কাজ এগুলো। হাউ টু সেট আপ পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট।